তৈরি হচ্ছে মুঘলদের সেই মোংলাই, যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে মাগুরাতে। প্রতিদিন শত শত মানুষের ভিড় হচ্ছে তার এই দোকানে মোংলাই খেতে। এই মোংলাই খেতে হলে আপনাকে অবশ্যই সিরিয়াল দিয়ে তারপরে খেতে হবে। কেউ অর্ডার দিয়েছে 10টা, আবার কেউ দিয়েছে 20টা। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 30। বিকেল থেকে শুরু হয় বেচা কেনা, চলে রাতভর পর্যন্ত। প্রতিদিন সাধারণ মানুষের চাহিদা মেটাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে শুরু করা দোকানটা আজ মাগুরার মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে গেছে শুধুমাত্র একটা মোংলাইয়ের কারণে। তাদের হোটেলের নাম ছিল ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দোকানের সামনে নেই কোনো সাইনবোর্ড, তবে আপনি কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে দোকানটার কথা। আর এই দোকানটার লোকেশন মাগুরা থেকে 20 কিলোমিটার দূরে হাটবাড়িয়া বাজারে। এবার দেখাবো কিভাবে তারা তৈরি করছে এই মোংলাইটা এবং এর মধ্যে কি কি দিচ্ছে। মোংলাইয়ের মধ্যে তারা দিচ্ছে 2টা ডিম, সাথে দিচ্ছে খাসির কিমা। খাসির কিমা বললে ভুল হবে, মাংসের সাইজটা বেশ বড় বড় ছিল। হালিমের মাংসের সাইজ বললে ভালো হবে। প্রতিদিন বিক্রি করতেছে প্রায় 150 পিস মোংলাইয়ের উপরে। অর্ডার দিয়ে বসে আছে, আবার কেউ বাড়ির জন্য নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। সব মিলায়ে এক আনন্দমুখ পরিবেশ ছিল। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আমাদেরটা তৈরি করা শেষ হলো। এবার এটাকে দেওয়ার পালা তেলের মধ্যে। প্রথমে অল্প তেলে ভেজে নিচ্ছিল 2 পাশ, তারপর ওইটা থেকে দিচ্ছিল বড় কড়াইতে। তাদের এই মোংলাই খাওয়ার জন্য বসার ব্যবস্থা ছিল অনেক সুন্দর, অনেক বড় জায়গা। আর মোংলাই খাওয়ার জন্য পুরো হোটেলটাই ছিল মানুষে ভরা। এবার ভিতরে ঢুকতেই দেখা পড়লো এক কাকার, সে আটাতে তেল মাখাইতে ব্যস্ত। আমরা ভিতরে গিয়ে এক কোনায় বসার পরে আমাদের 2টা মোংলাই চলে আসলো। এবার খেয়ে টেস্ট করার পালা আমাদের কাছে কেমন লাগে। তাদের এই প্রতি পিস মোংলাইয়ের দাম ছিল 100 টাকা, আর 100 টাকা অনুযায়ী আমার কাছে ঠিকই মনে হয়েছে। তবে তাদের এখানে 2টা জিনিস মিসিং ছিল, একটা ছিল সালাদ আর একটা ছিল সস। এখানে সস কিংবা সালাদ তারা কোনোটাই দেয় নাই। আমরা যতটুকু বুঝতে পারছি এখানে প্রচুর পরিমাণ মাংসের ব্যবহার হয়েছে। খাসির কিমা যেটা দিছে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে, যে কারণে স্বাদটা আরো বেশি হচ্ছে। আরো ডিম আর হচ্ছে খাসির কিমা একসাথে মিক্স হওয়ার কারণে স্বাদটা বেশ ভালো লাগতেছে খেতে। স্বাদ কেমন? স্বাদ কেমন? কঠিন কঠিন, মারাত্মক, সেই। হ্যাঁ, সুন্দর। সবশেষ আমাদের কাছে এই অভিজ্ঞতা ছিল বেশ সুন্দর। তাদের মোংলাইটা অনেক ভালো ছিল। তাই আপনি যদি কখনো তাদের মোংলাইটা খেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন আপনার অনুভূতি কেমন ছিল। আর আপনি যদি মাগুরায় থেকে আর সাথে যদি আপনার বাইক থাকে তাহলে অবশ্যই এই মোংলাইটা টেস্ট করতে পারেন। আশা করি হতাশ হবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।